হ্যালো! তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমাকে ফুল ফেসটা মেকআপ করতে হবে, কিন্তু জানি না কি চ্যালেঞ্জ আমি পাবো। এই মেকআপ করতে করতে আমার মুখে অনেক পিম্পল হয়ে গেছে। তো চলো আমি কি চ্যালেঞ্জ পাই আজকে দেখেই নিই। আয়না? আয়না দিয়ে কি কখনো মেকআপ করা যায়? আয়না দিয়ে তো আমরা সবাই মুখ দেখি যে আমাদের কত সুন্দর লাগছে, আর এটা দিয়ে আমাকে মেকআপ করতে হবে, তাহলে আমি 100টা লাইক আর 50টা সাবস্ক্রাইবার পাবো? এটা কিন্তু তোমরা মিথ্যে বলছো, কারণ তোমরা কেউ লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না আমার চ্যানেলটা। তো তবুও তোমাদের বিশ্বাস করে আমি আজকে আমার মেকআপটা শুরু করব। এখানে আমি একটা আয়না নিয়ে নিয়েছি, আয়নাটা অনেক পুরনো আয়না, তবুও এটা দিয়ে আমাকে মেকআপ করতে হবে কারণ আমার কাছে আর কোনো আয়না নেই। না না না, আমি এখানে মুখ দেখছি না, এটা দিয়ে আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি যখন, মেকআপ তো করতেই হবে। প্রথমে আমি এখানে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, কিন্তু আমার ভয় করছে যে এটা দিয়ে না আমার মুখে কেটে যায়, কারণ এমনি আমার মুখে অনেক পিম্পল হয়ে গেছে, অনেক দাগ হয়ে গেছে। তবুও চলো আগে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই, যে দেখি কেমন হচ্ছে। ওয়াও, অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি প্রাইমার হিসেবে ভেসলিনটা ইউজ করব। ভেসলিনটা আমি প্রথমে হাতের মধ্যেই নিয়ে নিলাম কারণ আয়নায় তো নেওয়া যাবে না, তারপর আমি ফেসের মধ্যে ধীরে ধীরে অ্যাপ্লাই করে নিচ্ছি। বাহ, অনেক সুন্দরভাবে ভেসলিনটাও আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পেরেছি। কিছুদিন পর আমি না মেকআপ আর্টিস্ট হয়ে যাব। এই না না না, আমি মজা করছি। মেকআপ আর্টিস্ট হতে গেলে অনেক কিছু জানতে হয়, আর সেটা আমি কিছুই জানি না, আমি আমার মতো করে মেকআপ করি। চলো এবার ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পালা। এটাও কি আদৌ আমি করতে পারবো? চলো দেখি, তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি কি হচ্ছে, আমি কি আদৌ আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। ওয়াও, এত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল, আমি তো পুরো প্রো হয়ে গেছি। চলো এবার আমাকে ব্লাশটা অ্যাপ্লাই করতে হবে, আর আমি লিপস্টিকটাকে একটু শ্যাডো হিসেবেও ব্যবহার করলাম। এবার দেখি এগুলো কি ব্লেন্ড হচ্ছে। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি যে আয়না দিয়েও কি এত সুন্দরভাবে মেকআপ হয়। আমি পুরো শকড দেখে, এত সুন্দরভাবে সবকিছু ব্লেন্ড হয়ে যাচ্ছে কত ইজিলি। আমি যখন করছি তাহলে একটু আমার আইব্রোটাও সেট করে নিই। বাহ, সুন্দরভাবে হয়ে গেছে। এবার কাজল পরার পালা। কাজলটা পরতে না আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ ওই আয়না যে এই জায়গাটা আমার এখানে লেগে যাচ্ছিল, ব্যথা লাগছিল, তাই আমি একটু ভয়ে ভয়ে করছি। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, অনেক সুন্দরভাবে কাজলটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমি এতটা এক্সপেক্ট করিনি। এবার দেখি লিপস্টিকটা কি হচ্ছে, লিপস্টিকের রেজাল্টটা কি হচ্ছে, আমি কি সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতে পারবো। ওয়াও, আর বলার কিছুই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা টিপ পরে নিতে হবে, নয়তো সুন্দর লাগবে না। টিপটাও আমি অনেক সুন্দরভাবে পরে নিয়েছি। আয়না দিয়ে এত সুন্দর মেকআপ হয়, জানলে আমি অনেক আগে এই মেকআপটা করে নিতাম। তো চলো তোমরা আমার ফাইনাল লুকটা একটু দেখেই নাও। ওকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। কি হলো বলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাও আমাকে, ঠিক আছে? তোমরা কেউ কমেন্ট করোই না, ভালোই লাগে না। চলো কি আর করা যাবে, তবুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ। ওকে পারবো না।